নমস্কার। অন্যান্য কারণে যখন আপনি পেটের আল্ট্রাসাউন্ড করছেন তো অনেক সময় দেখবেন যে কিডনি স্টোন আসছে। ছোটোখাটো থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, অনেক সময় বড় হয়। তখন আমার কাছে পেশেন্ট আসেন আর বলেন যে ডাক্তারবাবু আমি তো কিছু বুঝতেই পারলাম না, এত বড় স্টোন হয়ে গেল। এটা তো ন্যাচুরালি যখন বুঝতে পারলেন না বলেই তো স্টোন অনেক বড় হওয়ার সুযোগ পেয়ে গেছে। যখন ছোটতেই কোনো প্রবলেম হয়ে যায়, যেমন পেন অ্যাবডোমেন হয়, খুব ব্যথা হয় বা পেচ্ছাপের সমস্যা হয়, তখন তো সহজেই আপনি ডাক্তারের কাছে যাবেন, ওষুধ নেবেন, পরীক্ষা করবেন আর স্টোন চলে আসবে। কিন্তু যখন কিছুই হবে না, আস্তে আস্তে কিডনি স্টোন বড় হয়ে যাচ্ছে, তখন যখন অনেক বড় হয়ে যাবে বা কিডনিটা একটু ক্ষতি হয়ে যাবে বা অন্যান্য কারণে যখন আপনি পরীক্ষা করবেন তখন বোঝা যাবে। তবে যখনই আপনি বুঝতে পারবেন আপনাদের কিন্তু ইউরোলজিস্টের কাছে যাওয়া উচিত আর উচিত অ্যাডভাইস নেওয়া উচিত। এই দেখুন, এটাকে আমরা কিডনি বলি, এই দুদিকে কিডনি আছে আর কিডনি থেকে যে পেচ্ছাপ তৈরি হয় এই পাইপ দ্বারা পেচ্ছাপের থৈলিতে এসে জমা হয়, এটাকে আমরা ইউরেটার বলি আর এটাকে ব্ল্যাডার বলি। তো এই স্টোনটা কিডনির মধ্যেও হতে পারে, ইউরেটারের মধ্যেও হতে পারে আর ব্ল্যাডারের মধ্যেও হতে পারে। কোন লোকেশনে কত বড় স্টোন আছে আর অবস্ট্রাকশন করছে কিনা তার উপরই কিন্তু তার সিমটম ডিপেন্ড করবে আর ট্রিটমেন্টও তার উপরই ডিপেন্ড করবে। বাট ইন এ নাটশেল আজকাল তো লেজার ট্রিটমেন্ট বা মিনিমালি ইনভেসিভ এন্ডোস্কোপিক ট্রিটমেন্টগুলো হয়। ভয় করার কিছু নেই, ইউরোলজিস্টের কাছে যাবেন আর ডিটেলসে ডিসকাস করবেন যে কোন ট্রিটমেন্টটা বেস্ট হবে। হতে পারে যে লিথোট্রিপসি করলে উইদাউট অপারেশন আপনার স্টোনটা ঠিক করা যেতে পারে, আর না হলে এন্ডোস্কোপিক লেজার দিয়ে ম্যানেজমেন্টও করতে হতে পারে, আর কিছু সময় এটাও হতে পারে যে ওষুধ দিয়েই হবে। আর ব্যাপারটা নিয়ে ডাক্তারের সাথে ডিসকাস করতে হবে। থ্যাংক ইউ।